বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি লোহে হামজাদ বানানো শুরু করে দিয়েছি। আপনারা অবশ্যই যারা নেবেন খুব তাড়াতাড়ি আপনারা অর্ডার দিয়ে দিবেন। তো এখন আজকে যে তদবিরটা নিয়ে আসছি ইনশাআল্লাহ, এটা জিন চালান দিয়ে বশীকরণ করার জন্য। তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন জিন চালান দিয়ে বশীকরণ। তো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই লাল বাটনটা চাপ দিন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজায় দিন, যেন নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে খুব দ্রুতভাবে চলে যায়। তো এখন চলুন আমলের দিকে যাই। আমলের জন্য কি কি করতে হবে বা কি কি করণীয় সেটা ভালো করে বুঝবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর কিছু আমাকে বিরক্ত করতে হবে না। আর বারবার ফোন দিবেন না। ফোন দেওয়ার জন্য আমি 2টা থেকে 4টা পর্যন্ত, দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত কল দিতে বলি। আপনারা যে নাম্বার দিবেন 018358430017 এই নাম্বারে কল দিবেন। অন্য নাম্বারে কল দিয়ে না, ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিবেন না, বিরক্ত করবেন না। তো আজকে তদবিরটা আপনারা যে নকশাটা দেখতে পারতেছেন, অবশ্যই যে নকশাটা দেখতে পারতেছেন এটা খুব শক্তিশালী নকশা। এটা কুকা পণ্ডিতের কিতাবের নকশা ইনশাআল্লাহ। এটা অনেকেই নাজায়েজ কাজের মধ্যে বেশিরভাগ ব্যবহার করা হয়। তো আপনারা যেটা মনে করেন যদি ভালো কাজের জন্য ব্যবহার করেন তাহলে ভালো ফল পাবেন, আর বাকি এগুলা সবকিছু আপনাদের হাতের উপর। এখানে কোনো গুনার বাগী আমি হব না। তো আমি আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টের যে ভিডিওগুলো ওগুলা দেওয়ার চেষ্টা করি। তো কারণ আমি তো ভাই একজন উসিলা এবং আমি একজন তদবির জগৎ, আমলিয়াতের জগৎ। তো আমি একটা তদবির অবশ্যই আমার থেকে যেগুলা তদবির ওগুলা তো অবশ্যই দিতে হবে না। আপনারা ভালো করেন খারাপ করেন এটা আপনাদের বিষয়। তো আমি তো দিতেছি আপনাদের ভালোর জন্য। আপনারা যদি ওইটা খারাপের দিকে ব্যবহার করেন তো আপনারা যেটা ফল বুঝেন। তো এই তদবিরের জন্য আপনাদের বেশি কিছু প্রয়োজন হবে না। শুধু একটা কাফনের কাপড় নেবেন, একটা কাফনের কাপড় নিয়ে আর যে কোনো কবিরাজি দোকান থেকে আপনারা কুমকুম ও কস্তুরি নিয়ে আসবেন। কুমকুম কস্তুরি এই দুইটা জিনিস আপনি কবিরাজি দোকানে গেলে আপনি ওদেরকে বললে নিয়ে আসতে পারবেন। তো নিয়ে এসে দুটোটা কুমকুম ও কস্তুরি এই দুইটা জিনিস আপনি মিক্স করে ফেলবেন। মিক্স করে আপনি এই নকশাটা ভালো করে শনি বা মঙ্গলবার সকাল 10টার সময় আপনি এটা লিখে ফেলবেন। তো আপনি এটা যখন কুমকুম আর কস্তুরি দ্বারা যখন কাফনের কাপড় উপর এটা এঁকে ফেলবেন, এটা কিন্তু আপনাকে এইভাবে এই সুন্দর করে এইভাবে প্রথমটা যেভাবে আঁকবেন সেভাবে আপনাকে ঠিক 3টা আপনাকে অঙ্কন করতে হবে, 3টা নকশা আঁকতে হবে ঠিক এইভাবে একই সময়ে যে 3টা অঙ্কন। যে জায়গায় মেয়ের নাম দেওয়া আছে সেই জায়গায় যে মেয়েটার জন্য করতেছেন সেই মেয়ের নাম দিয়ে দিবেন, আর যে জায়গায় ছেলের নাম দেওয়া আছে সেই জায়গায় যে ছেলে করতেছে সেই ছেলের নাম দিয়ে দিবেন, বাস। তবে তো একটা নকশা আপনি সেদিনেই আপনাকে সকাল 10টার সময় আপনাকে একটা নকশা কবরস্থানে গিয়ে দাফন করে দিতে হবে। তো আরেকটা নকশা আপনাকে শ্মশানে দাফন করে দিতে হবে। তো আরেকটা নকশা যে মেয়ের জন্য আপনি তদবিরটা করছেন সেই মেয়ের সীমানায়, অর্থাৎ সে মেয়েটা চলাচল করে এইভাবে ওই সীমানায় আপনাকে দাফন করে দিতে হবে। অর্থাৎ উনি যে বাড়ি থেকে বের হওয়ার সময় যে কোনো জায়গায় যায় বা যে কোনো জায়গায় যাওয়ার সময় যে ওনার পায়ে হেঁটে যায় না, তো তখন আপনি ওই জায়গায় ওই সীমানায় আপনাকে একটা গেড়ে দিতে হবে। অর্থাৎ আপনাকে 3টা নকশা আঁকতে হবে। একটা নকশা কবরস্থানে গাড়ি দিতে হবে, একটা নকশা শ্মশানে গাড়ি দিতে হবে, একটা নকশা ওই মেয়ের সীমানায় দাফন করে দিতে হবে, বাস। 1 হাত মাটি করে দাফন করে দিবেন। তো এটা শনিবার অথবা মঙ্গলবার সকাল 10টার সময় আপনাকে এই কাজটা করতে হবে আর নকশাটা অঙ্কন করতে হবে ঠিক ওই সময়ে। তো এখানে কিতাবের মধ্যে লেখা আছে মনে করেন 3 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ওই মেয়ে আপনার কাছে চলে আসবে। তো এটা হয়তো 3 দিনও হতে পারে, হয়তো 7 দিনও হতে পারে, কিন্তু কিতাবের কথা তো মনে করেন সহি হতে পারে বা ভুলও হতে পারে, কারণ এগুলা কুফরি কালামের কাজ। তো যদি আপনি এটা করতে চান করতে পারেন, যদি মন চাই তাহলে করেন, করতে না চাইলে না করেন।
এখানে কিন্তু আপনি এই তদবিরটা করার পর আপনার গুনাহ হবে। তো এটা আমি সবকিছু বলে দিই, কারণ এখানে সবকিছু একটা বশীকরণ করা এটা অনেক নাজায়েজ কাজ। বশীকরণ হলো নাজায়েজ কাজ, তো অনেকে বশীকরণ করতে চায়, সেই জন্য এই তদবিরটা দেওয়া হলো। তো আপনারা চাইলে এই তদবিরটা করতে পারেন, আর না চাইলে করতে পারেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার তদবির আছে, আমার আমলিয়াতের জগৎ, আমার তদবির জগৎ, আমার তদবির আছে, অবশ্যই আমি তদবির দেব, ঠিক আছে? আপনারা চাইলে করতে পারেন। তো ভালো থাকেন, ভিডিও বুঝতে না পারলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ তো বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু।